السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يحييك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث
Sadaqallahul Azim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi. Ya ayyuhalladhina amanu sallu 'alaihi wa sallimu taslima. Sallallahu alaihi wasallam. আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি। আজকে রজব মাসের প্রথম জুমায় আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি না আলহামদুলিল্লাহ। আকায়ে নামদারে তাজদারে মদিনা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ ও সালাম পেশ করেছি, মহান রবের শানে জিকির করেছি,
লক্ষ কোটি গুণ সওয়াব বাড়িয়ে শহর মদিনাতুল মুনাওয়ারায় যেন পৌঁছে দেয়, সবে বলি না আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পিতা মাতা হক সম্পর্কে। পিতা মাতার আমাদের প্রতি হক রয়েছে। পিতা মাতা আমাদের উপর তাদের পাওনা আছে। এই পাওনা হক আপনি আমি আদায় করতে হবে কিনা, তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে। কেন আমার দুনিয়ার মধ্যে এসেছে তার মাধ্যমে। যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতাকে এই জীবন সৃষ্টির মাধ্যমে দুনিয়ার জমিনে আমাদেরকে না পাঠাইতেন, তাহলে আজকে আপনি আমি এই দুনিয়ার জমিন দেখতে পারতাম না, এত সুন্দর আকাশ দেখতে পারতাম, এত সুন্দর জমিন দেখতে পারতাম না, এত সুন্দর গাছগাছালি দেখতে পারতাম না। আল্লাহ যত সৃষ্টি আছে, আল্লাহ যত সৃষ্টি রয়েছে, এই চোখ দ্বারা এই সৃষ্টিগুলা দেখতে পারতাম না। এই জন্য পিতা মাতার হক, পিতা মাতার প্রতি ভালো ব্যবহার, শুদ্ধ ব্যবহার, পিতা মাতাকে সম্মান প্রদর্শন করা। কিন্তু দেখা যায় বর্তমান সমাজে আপনি আমি পিতা মাতাকে সম্মান করি না, ইজ্জত দিই না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন পিতা মাতার প্রতি কিভাবে ভালোভাবে ব্যবহার করব, কিভাবে শুদ্ধ ব্যবহার করব, কিভাবে সম্মান প্রদর্শন করব। এক মানুষ আমাদেরকে শিখানোর পরেও আমরা তা পালন করি না। মা বাবাকে সম্মান দেই না, ইজ্জত দেই না, দেই না। মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে থাকে। আমরা এমন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে আছে কি নাই? অভাব নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরাতুল লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লুকমানের মধ্যে বলছেন, আমি মানুষকে তার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য আমি জোর নির্দেশ দিয়েছি। আমি তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি ওই বান্দাকে তার পিতা মাতার প্রতি সদ্য ব্যবহার অর্থাৎ ভালো ব্যবহার করার জন্য জোর নির্দেশ দিয়েছি। কিন্তু দেখা যায় বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো পালন করে না। ছোটবেলায় মা আপনাকে কত কষ্ট করে লালন পালন করেছে, বড় করেছে। মা নিজে না খাইয়া মা আপনাকে বড় করেছে কিনা? বাবা মাতার গাম পায়ে ফলাইয়া সন্তানকে বড় করেছে কিনা? আপনি আমি ওই মা বাবার সন্তান। মা বাবা কত কষ্ট করেছে ওই মা বাবা জানে। আজকে আপনি আমি যারা মা বাবা হয়েছি, আপনি আমি সন্তানের মায়া বুঝি, আপনি আমি সন্তানের মায়া বুঝি। আর ওই সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়,
সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, মা বাবা সহ্য করতে পারে না, মা বাবা চোখের পানি ফেলায় আর কাঁদে আল্লাহর কাছে ফরিয়াদ করে ছেলেটা হেদায়েত হওয়ার জন্য, সঠিক পথে চলে আসার জন্য। কিন্তু ছেলেটা হেদায়েত হয় না, ছেলেটা সঠিক পথে আছে না। এই জন্য ওই অবাধ্য সন্তানদের সঠিক রাস্তায় আসার জন্য, সম্মান প্রদর্শন করার জন্য, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য, সত্য ব্যবহার করার জন্য আল্লাহ কোরআন কারীমের সূরাতুল মুফাসসির 14 নম্বর আয়াত নাযিল করেছেন। বলছেন যে যুবক, তোমরা তোমাদের মাতা পিতার প্রতি সত্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো। যারা আমার ওই বান্দা বান্দি তার পিতা মাতাকে সত্য ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, সম্মান প্রদর্শন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, ওই বান্দাকে আমি সর্বপ্রথম তাকে তার মা বাবাকে সম্মান প্রদর্শন করার কারণে, তার মা বাবার সাথে ভালো ব্যবহার করার কারণে এর উসিলায় তাকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে দিব। সুবহানাল্লাহ, আসলে বলবেন। সম্মান ইজ্জত দিবে না, মানুষের কাছে ইজ্জত হারানোর চেষ্টা করবে। দুনিয়ার মানুষ ওই সন্তানদের প্রতি লানত। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত হওয়ার জন্য বান্দাকে বারবার বলেছেন, বারবার ইত্তাকুল্লাহর ভয় দেখানো হয়, ফাত্তাকুল্লাহর ভয় দেখানো হয়, কিন্তু বান্দা হেদায়েত হয় না, ভয় পায় না। বান্দা দুনিয়ার লোক লালসার মধ্যে পড়ে, মা বাবার সাথে যা ব্যবহার করছে, বেয়াদবিমূলক আচরণ করছে, সম্পদ নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে বেয়াদবি করছে। মাকে মারার জন্য লাঠি, দা, লাঠি এগুলা নিয়ে দৌড়ে দৌড়ে দিয়ে যায়। আপনি বিছানার মধ্যে প্রস্রাব করেছেন, পায়খানা করে দিয়েছেন, মা কি করেছেন? ওই ছোটবেলায় আপনাকে ওই প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে। শীতের সময় আসলে ঠান্ডা পানি দ্বারা আপনাকে কোনদিন করে নাই, আপনাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করায় নাই। কেন করায় নাই? এর জন্যই যে বাচ্চাটার ঠান্ডা লেগে যাবে। কি লেগে যাবে? কথা বলবেন, কি লেগে যাবে? ঠান্ডা লেগে যাবে, অসুখ হয়ে যাবে বলে কি করে ঠান্ডা পানি দিয়ে গোসল করায়। উলমি গরম পানি দিয়ে সন্তানকে গোসল করায়, সন্তানকে সুন্দর জামা কাপড় পরিধান করায়, সন্তানকে সুন্দর করে সাজায়। আর ওই সন্তান বড় হয়ে মার সাথে বেয়াদবি করে, বাবার সাথে বেয়াদবি করে। মাকে খাবার দেয় না সন্তান, বাবাকে খাবার দেয় না। ইন্টারনেট খুললে দেখা যায় কত সন্তান বান্দাদের মালিক হয়েছে, বিল্ডিং বাড়ির মালিক হয়েছে, টাকা পয়সা অভাব নাই। ওই সন্তানগুলা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে চলে রেখে আসে। যদি বলে যাবে না, নাউযুবিল্লাহ। এই যুবক, একবার নিজের দিকে চিন্তা করো। ছোটবেলায় আপনাকে মা কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, বাবা কত পরিশ্রম করেছে, কষ্ট করেছে। বাবা মাথার ঘাম পায়ে ফেলাইয়া লাকড়ি কেটে, পাহাড় কেটে, মাটি কেটে, জমিন থেকে মাটি কেটে সন্তানকে খাওয়াইছে, বড় করছে, লালন পালন করছে। আর ওই পিতা মাতাকে ওই সন্তানগুলো কত কষ্ট দেয়। জীবন একবার চিন্তা করে বাবা, তুমি ধনী কোথায় থেকে হয়েছ? মা যদি দোয়া না থাকতো তাহলে ধনী হইতে পারত না, বাবার যদি দোয়া না থাকতো তাহলে ধনী হইতে পারত না।
বিল্ডিং বাড়ির মালিক হইতে পারতাম না, টাকা পয়সার মালিক হইতে পারতাম না যুবক। দেখা যায় এই যুবকের পর মা বাবাকে কত কষ্ট দেয়, মা বাবার সাথে সত্য ব্যবহার করে না, ভালো ব্যবহার করে না, ইজ্জত দেয় না, সম্মান দেয় না। মা বাবাকে ইজ্জত দেয়, ওই সন্তানের দায়িত্ব কর্তব্য ছিল, কিন্তু দেখা যায় সে দেয় না। তার মধ্যে গুমরাহি চলে আসছে। টাকা পাহাড় যে আছে, ওই টাকা পাহাড়ের জন্য তার মধ্যে অহংকার চলে আসছে। এই দুনিয়ার মানুষ এই টাকা থাকবে না, বিল্ডিং বাড়িও থাকবে না, কিছুই থাকবে না, সবই একদিন ফুরিয়ে যাবে কিনা? আল্লাহ যখন হুকুম হয়ে যাবে এই বিল্ডিং বাড়ি থাকবে না, টাকা পয়সা কোনো কিছুই থাকবে না, যুবক কিছু থাকবে না, সবগুলো ধুলার সাথে মিশে যাবে কি যাবে না? এই যুবক একবার চিন্তা করো, কি করছো মা বাবার সাথে, কেমন ব্যবহার করছো? তোমার কারণে মা ইজ্জত হারা হয়ে গেছে, বাবা ইজ্জত হারা হয়ে গেছে। মা বাবা মানুষের সম্মুখে মুখ দেখাইতে পারে না, লজ্জা বোধ করে মুখ দেখে যায়। এই সন্তানের কারণে সন্তান কি করে? শুধু টাকা পয়সার মালিক হয় নাই, সন্তান কি করে? মা বাবাকে শ্রদ্ধা করে না, ইজ্জত করে না, মানুষের কাছে কি করে? ইজ্জত হারানোর চেষ্টা করে কি করে না? এই জন্য আপনাদের কাছে পায়ে হাত রেখে বলতেছে, মা বাবার সাথে সত্য ব্যবহার করবা, ভালো ব্যবহার করবা, মা বাবাকে কষ্ট দিবা না। যারা মা বাবাকে কষ্ট দিবে তারা জান্নাতে যেতে পারবে না, তারা মা বাবার দোয়া পাবে না। আপনি যে দেখেন যারা আল্লাহ হয়েছে, মকবুল হয়েছে, মাহবুব হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার বান্দা বান্দির কারণে, ওই সন্তানের মা বাবার কারণে, ওই সন্তানের মা বাবার দোয়ার বদৌলতে তাকে সম্মানিত বানিয়েছেন, ইজ্জতশীল বানিয়েছেন, তাকে ধন্যাত্ম ব্যক্তি বানিয়েছেন। সমাজের মধ্যে ওই ব্যক্তির মাথাটাকে উঁচু করে দিয়েছেন। ওই ব্যক্তিকে মানুষেরা দেখলে সম্মান করে, ইজ্জত করে কি করে না? করে। এই যুবক, আপনি আপনার টাকা আছে ঠিক, আপনি সম্মান কামাইতে পারবেন, কিন্তু এই সম্মান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। মা বাবার সাথে বেয়াদবি করলেন, খারাপ আচরণ করলেন, ধন সম্পদের জন্য তার মাথার উপরে আপনি লাঠি নিয়ে গেলেন। এই যুবক, এই ধন সম্পদের কোন কাজে আসবে না, এই টাকা পয়সা কোন কাজে আসবে না। এই যে বেয়াদবি করার কারণে, সম্মান না দেওয়ার কারণে, ইজ্জত না দেওয়ার কারণে আপনি একদিন পস্তাতে হবে। কি করতে হবে? পস্তাতে হবে। মনে রাখবেন, আজকের এই যুবক কালকের বৃদ্ধ। আজকে আমার শরীরে রক্ত আছে, আমার শরীর আজকে তাজা, আজকে আমার গায়ে শক্তি আছে। বৃদ্ধ বয়সে তো সেই শক্তি আর থাকে। আল্লাহ পরীক্ষা করে বান্দারে শিশু থেকে কিশোর বানায় কিনা? কিশোর থেকে কি করে যুবক হয়, যুবক থেকে বৃদ্ধ হয় কি হয় না? এই দুনিয়ার মানুষ এই জন্য বাপের নিজেকে প্রশ্ন করে, আপনার যৌবনকাল কিভাবে কাটাইছেন? যৌবনকাল কোন কাজে ব্যয় করেছেন? আপনার এই যৌবনকাল আপনি যদি আল্লাহর রাস্তায় না কাটান, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি খুশি না করেন, আপনি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার না করেন, শুদ্ধ ব্যবহার না করেন, যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানদেরকে কি করবে না? মাফ করবে না। হাসরের ময়দানে ওই সন্তান একটু নেকির জন্য দৌড়াদৌড়ি করবে। কি করবে? দৌড়াদৌড়ি করবে, মা বাবার কাছে যাবে। মা বাবা একটু কি করবে না?
সাহায্য করবে না, বলবে আবার জান নিয়ে আমি আনছি বলতেছি জপতেছি, তোমার জান নিয়ে তুমি কি আনছি জপ, আমি তোমাকে চিনব না, আমি তোমাকে চিনি না। এই জন্য পায়ে হাত রেখে বলে যাই, যদি আপনি ভালো কাজ করে যান আর একটি নেকির জন্য কাল হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করেন, আর মা বাবার কাছে যদি যান, ওই মা বাবার সাথে ভালো ব্যবহার করার কারণে, ইজ্জত দেওয়ার কারণে, সম্মান প্রদর্শন করার কারণে ওই মা বাবা আপনাকে একটা সামান্য কিছু দিয়ে আপনাকে সহযোগিতা করবে, যদি বলি না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করতে তো পারবে না, আমি দুনিয়ার জমিনে কোনো কিছুই করতে পারি নাই, আমি আমার মা বাবাকে ইজ্জত দিয়েছিলাম, সম্মান দিয়েছিলাম, কোনদিন মানুষের পায়ের নিচে মাথা নত করতে দেয়নি, আল্লাহ আমাকে কি মাফ করে দেয়া যায় না? আমাকে কি মাফ করে দেয়া যায় না? আপনার ওই লেখে যখন কিতাবটা খোলা হবে, খাতাটা যখন খোলা হবে, আল্লাহ যখন আপনার ওই লেখে খাতাটার মধ্যে এই নেক কাজটা দেখবে, যুবক এই নেক কাজের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে একটি নেকির জন্য তাকে জান্নাতে দিয়ে দিবে, যিনি বলে সুবহানাল্লাহ। দেখা যায় যুবক সন্তান বড় হয়েছে, টাকা পয়সা অধিকারী হয়েছে, টাকা পয়সা মালিক হয়েছে, মা বাবা বৃদ্ধ হয়েছে, মা বাবা কি হয়েছে? বৃদ্ধ হয়েছে। মা বাবা যদি বিছানার মধ্যে পড়ে থাকে তার ঘৃণা আসে কি আসে না? একদিন আসলো না, 2 দিন আসলো না, 3 দিন আসলো না, 4 দিনের সময় তার ঘৃণা চলে আসবে। একবার চিন্তা করেন, ওই বাবা ওই মা তো ঘৃণা করে নাই, ছোটবেলায় 2 বছরের আগ পর্যন্ত আপনি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করেছেন, আপনি আমি বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করেছি, মা বাবা পরিষ্কার করেছে, আর আজকে যদি মা বাবা বিছানার মধ্যে মুরব্বি বয়সে প্রস্রাব পায়খানা করে, নাকের মধ্যে হাত দিয়ে আর মাস্ক 3টা লাগিয়ে ওই ব্যক্তি ঘৃণা করে, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এর জবাব এই দুনিয়ার রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছে, যেভাবে ছোটবেলায় মা বাবা তোমাকে সুন্দর করে বড় করেছে, তোমাকে মায়া যেভাবে করেছে, যেভাবে স্নেহ করেছে, যেভাবে তোমাকে লালন পালন করেছে, ওই বান্দার দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে পরীক্ষা করেন, দেখেন ওই ব্যক্তি তার মা বাবাকে সম্মান দিচ্ছে কিনা, ইজ্জত দিচ্ছে কিনা, কোন বয়সে বিছানার মধ্যে ফেলে রাখেন, আর সন্তানাদিদেরকে পরীক্ষা করে, কি করে? সন্তানাদিদেরকে পরীক্ষা করে। দেখা যায় বর্তমান সমাজে শুধু ছেলে সন্তানের ভুল নয়, দেখা গেছে এই সন্তানাদি ছাড়া সন্তানকে যদি বিয়ে করায় তাহলে অনেক অসৎ স্ত্রী আছে না? আছে কি নাই? কথা বলবেন, আছে কি নাই? অসৎ, সৎ না, যারা অসৎ স্ত্রীরা ওই বৃদ্ধ বয়সে মা বুড়ো হয়েছে, বাবা বুড়ো হয়েছে, বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করেছে, এই অসৎ স্ত্রী তার স্বামীকে কি করে প্রলোভন দেখায়, তাকে প্রলোভন দেখায়, আর তাকে বলে তুমি এই বয়সে এখন তাদেরকে এমন করছো কেন, তাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দাও। জুড়ে বলা যাবে না নাউযুবিল্লাহ। ওই অভদ্র মহিলা চিন্তা করে নাই যে তার মা তাকে দুনিয়ার জমিনে আলো দেখাইছে, তার বাবা যুগলের মাধ্যমে, 2 যুগলের মাধ্যমে কি করেছে? দুনিয়ার আলো দেখিয়েছে। ওই শ্বশুর শাশুড়ি যেই রকম, সেই রকম তো তার পিতা মাতা, ঠিক কিনা? উভয় চোখে যদি তোমার পিতা মাতাকে, শ্বশুর শাশুড়িকে যদি তুমি লিখতা,
তাহলে তোমার স্বামীকে তুমি প্রলোভন দেখাইতা না, তাকে তার মা বাবার প্রতি ঘৃণা সৃষ্টি করাইতা না, ঠিক কিনা? দেখা যায় বর্তমান সমাজে বর্তমান সময়ে তার ওয়েট নষ্ট হয়ে যাবে বলে, তার সম্মান হানি হয়ে যাবে বলে, তার সম্মান হানি হয়ে যাবে বলে তার স্ত্রীকে নিয়ে সে বাসা বাড়িতে থাকে, আর মা বাবাকে একটি কোণে ঘরের মধ্যে রেখে দেয় বা বৃদ্ধাশ্রমের মধ্যে বাড়িয়ে দেয়। মানুষ এবং সন্তান যারা আছো, তুমি জেনে রাখো, জেনে রাখো, ওই সন্তানদেরকে আমার আল্লাহ কোনদিন মাফ করবেন না। কি করবেন না? মাফ করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে যারা অন্য কারো ইবাদত করে না এবং পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো, তাসদ্দ ব্যবহার করে, যদি বলি না সুবহানাল্লাহ। আর যারা ভালো ব্যবহার করবে, সত্য ব্যবহার করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মার, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের পিতা-মাতার দোয়ার বদৌলতে তাকে জান্নাতে দিবে, যদি বলি না সুবহানাল্লাহ। মা বাবা দোয়া করে সন্তানের জন্য, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অতএব মালিক, আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। আমার সন্তান যদি কষ্ট পায়, আমি কষ্ট সহ্য করতে পারি না বলে, কি বলে না? কিন্তু দেখা যায় ওই মা আপনার জন্য দোয়া করছে বাবা, কিন্তু দেখা যায় ওই সন্তানগুলা মা বাবার জন্য দোয়া করে না। মা বাবা মারা যাওয়ার পরে কবর জিয়ারত করতে দেখা যায় না, কবরের ধারে কাছেও যায় না। বাহ্যিক সময়, উপস্থিত সময়ে 2-3 দিন তাকে দেখা যায় কবরের পাশে, মানে সমাজ রক্ষার্থে, যদি বলি না নাউজুবিল্লাহ, সমাজ রক্ষার্থে, লোক দেখানো রক্ষার্থে বাহ্যিক সময় কি করে কবর জিয়ারতে যায়, আমাদের কিন্তু পাওয়া যায় না। আরে ভাই, আপনি মার জন্য দোয়া করলেন না, বাবার জন্য দোয়া করলেন না, আপনি আজকে যে কাজটা করে গেছেন, আপনার পরবর্তী সন্তানের সেইভাবে কাজ করে যাবে, আপনার জন্য দোয়া করবে না, বলবে কবর জিয়ারত বেয়াদব, দোয়া করবে না, তুই বলি না নাউজুবিল্লাহ। আর যদি আপনি ওই মা বাবাকে সত্য ব্যবহার করেন, ভালো ব্যবহার করেন, ইজ্জত সম্মান দেন, তাকে যদি ইজ্জত সম্মান প্রদর্শন করেন, মানুষের কাছে তাকে যদি মাথার তাজ বানিয়ে রাখেন, সম্মান ইজ্জত প্রদর্শন করেন, তাকে যদি আপনি আমি কি করি না, তাকে আপনি আমি যদি বৃদ্ধাশ্রমের মধ্যে না পাঠিয়ে, তাকে আপনি আমি যদি তার সেই মর্যাদা, সেই সম্মান যদি দিতে পারি, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিবে, জোরে বলি না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন, যারা একবার মার চেহারার দিকে নজরে তাকায়, সুন্দর দৃষ্টি স্থাপন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার মধ্যে একটা মকবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। রাসূল বলে, এই জমিনের মধ্যে যদি মায়ের চেহারার দিকে নেক নজরে তাকানো যায়, সুন্দর দৃষ্টি স্থাপন যদি করা যায়, একটা মকবুল হজের সওয়াব পেয়ে গেলেন। দুনিয়ার মানুষ দেখা যায় ওই বদ স্ত্রী এসে কি করে, স্বামীকে প্রলোভন দেখায়া স্বামীকে কি করে, মা বাবার কাছ থেকে আলাদা করে দেয়, কি দেয়, আলাদা করে দেয়। আমার মা বোনেরা, এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যেতে চাই, এইরকম কোনোদিন করবেন না। আপনার মা, আপনার বাবা যেইভাবে আপনার শ্বশুরের
আপনার শ্বশুরও সেই রকম। কিন্তু দেখা যায় বর্তমান সমাজে শ্বশুর শাশুড়িরও ভুল রয়েছে, আছে কিনা? মহিলারা বলবে হুজুরে খালি তাদেরকে দোষারোপ করে, শ্বশুর শাশুড়ির কি দোষ নাই? দোষ আছে। দোষ আছে কি নাই? আছে কি নাই? অভাব নাই। এই জন্য শ্বশুর শাশুড়ি যারা আছেন, আপনারা আমার আলোচনা শুনছেন। আজকে আপনার ছেলেকে বিয়ে করাইছেন, কালকে আপনার মেয়েকে বিয়ে দিবেন, আপনার মেয়েও পরের বাড়িতে যাবে, আপনার ছেলে অন্য একজন মেয়েকে বিয়ে করে আনবে, পরের মেয়েকে আনবে। আপনি তাকে যেভাবে ইজ্জত করবেন, আপনার মেয়েও সেইভাবে ইজ্জত পাবে। আর আপনি যদি তাকে সেইভাবে ইজ্জত করেন না, তাকে যদি সন্তানের মতো দেখেন না, তাহলে আপনার মেয়েকে অন্যরা সন্তানের মতো দেখবে না, ইজ্জত করবে না, সম্মান করবে না, আপনাকে গালাগালাজ করবে কি করবে না। এই জন্য শ্বশুর শাশুড়িরও দায়িত্ব কর্তব্য হয়েছে যে তার নিজেকে পরিশুদ্ধ করা, তার নিজেকে সংশোধন করা। কি করা? সংশোধন করা। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা তোমাদের পিতামাতার প্রতি সত্য ব্যবহার করো, ভালো ব্যবহার করো, আমি ওই ভালো ব্যবহারকারীদেরকে জান্নাতে দিব। জুড়ে বলি না সুবহানাল্লাহ। ওই ভালো ব্যবহারকারীকে যদি আল্লাহ জান্নাতে প্রবেশ করান, তাহলে আমরা ভালো ছেলে হব। আমরা কি হব? ভালো দুনিয়ার মানুষ হতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করব, আমাদের মা বাবাকে সম্মান প্রদর্শন করব, কোনদিন বেইজ্জতি করব না। এখন বর্তমান সমাজে দেখা যায়, এই বলছিলাম আগে প্রথমে, যে ধন সম্পদের জন্য মারামারি করে মা বাবাকে মারে না? মারে। এমন সন্তান যাদের আছে, আল্লাহ যেন লানত দান করেন, শুকরিয়া আল্লাহুম্মা আমিন। হেদায়েতে কামিলা যেন দান করেন, শুকরিয়া আল্লাহুম্মা আমিন। এই ভাই আমার একটা কথা মনোযোগ দিয়ে শুনবে। এই যে আপনি সম্পদের জন্য মাকে খুন করছেন, বাবাকে খুন করছেন, বাবার মাথার উপরে, মায়ের মাথার উপরে যে লাঠি নিয়ে যাচ্ছেন, একবার চিন্তা করেন না এই সম্পদ আপনার সাথে যাবে না? একবার চিন্তা করেন না এই পয়সা আপনার সাথে যাবে না? একবার চিন্তা করেন না, একবার গভীর জ্ঞানে চিন্তা করেন, এগুলা কোন কাজেই আসবে না, বরং এই মা এবং বাবার কাজে আসবে। ওই মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করবে, তার জন্য প্লাস পয়েন্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বলছেন, তোমরা তোমার পিতামাতার জন্য দোয়া করো, তোমরা করতে দেরি হবে, আমি রব কবুল করতে দেরি হবে। যে কেমন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান যখন এই আয়াত কারিমা পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের দোয়া সাথে সাথে অ্যাকশন করে ফেলেন, কবুল করে ফেলেন। দিলে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াগুলো সাথে সাথে আল্লাহ অ্যাকশন করে ফেলেন, কবুল করে ফেলেন। আর এই দুনিয়ার জমিনে মা বাবাকে ইজ্জত দেওয়ার কারণে, সম্মান দেওয়ার কারণে আল্লাহ তাকে সম্মানিত করবেন, ইজ্জতশীল বানিয়ে দিবেন এবং তাকে আমার আল্লাহ মনোনয়ন করে নেবেন। আর মা বাবার দোয়া তার উপর থাকবে, আর মা বাবার দোয়া যেখানে থাকবে সেখানে ওই ব্যক্তিটা ধন্য হয়ে যাবে। ফিরে বলিস যেমন আজকে জাস্ট উদাহরণ দেই, সময় নাই, চলে যাচ্ছে সময়ের পথে, তারপরে বলে ফেলি। আজকে এখানে আমার বসার ভাগ্য হয়েছে, আপনাদের দোয়া তো আছে। আপনাদের দোয়া আমার সবচেয়ে বড় হচ্ছে আমার মা বাবার দোয়া। আমার মায়ের দোয়া যদি না থাকতো, আমার মা যদি ছোটবেলায় আমাকে মাদ্রাসায় না পড়াইতো, এই বিম্বরের মধ্যে খুতবা দেওয়া আমার সুযোগ হতো, আমার ক্ষমতা হতো না। আল্লাহ আমাকে দয়া করেছেন, আমার মা বাবাকে কি করেছেন? একটি আদেশ করেছেন, যে সেই আদেশটা আমার মা আমার বাবা কাজে লাগিয়েছে, আমাকে মাদ্রাসায় পড়াইছে। এই জন্য আজকে আপনাদের জনসম্মুখে আমি এই বিম্বরের মধ্যে বসে কি করছি? খুতবা প্রদান করছি, নামাজ পড়াচ্ছি, না হলে আমার সুযোগ হতো না।
অনেকে এই জায়গার মধ্যে বসার ক্ষমতা নাই, আছে নাই? অনেকেরই নাই। এটা আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। কি করতে হয়? আল্লাহর পক্ষ থেকে আসতে হয়। একমাত্র মা বাবার দোয়া। আমার মা যদি আমাকে না দোয়া করতেন তাহলে আমি এখানে আসতে পারতাম? আমি তো আমার মার খেদমত করতে পারি নাই বেশি, কেননা আমি বাইরে লেখাপড়া করছি। মা বাবা আমাকে বাইরে পড়াইছে, বাইরে পড়াইছে, সে বিদায় সুযোগ হয় নাই। কিন্তু সুযোগ হয়েছে এই মা যখন মৃত্যুবরণ করে দুনিয়া জমিন ত্যাগ করে চলে যায়, সুস্থ মানুষ। আমি এটা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি মার প্রতি আপনারা কেমন শ্রদ্ধা রাখবেন, কেমন ভালোবাসবেন, আপনারও আল্লাহ এরকম সম্মানিত করবে। আমার মা খেদমত করতে পারেনি বেশি দিন, কিন্তু যখন মারা যায় এর এক সপ্তাহ আগে আমি বাড়ি মসজিদ থেকে ছুটি নিয়ে আসছি। এই একটা সপ্তাহ আমার মায়ের পাশে আমি থাকতে পেরেছি এবং টুকটাক খেদমত করতে পেরেছি। যখন মারা যায় যখন তিনি মারা যান তখন আমি ওনার সাথে ছিলাম, ওনার পাশে ছিলাম, এবং উনি বলছেন যে তুমি আমাকে আমার মারা যাওয়ার সময় আমার কপালের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখে দিবা, আমার জন্য দোয়া করবা, এই জন্যই তোমাকে আমি মাদ্রাসায় পড়াইছি। বলে বলি না সুবহানাল্লাহ। সেই সুযোগটা আমার তখন হয়েছে। আমার মা যখন মারা যায় তখন আমার মা বলছেন আমাকে মাফ করে দিও, দায় দাবি ছেড়ে দিও। এরকম সবার বলার সুযোগ হয় না, তো আমার মা সুযোগ হয়েছে। আমি সেখানে ছিলাম, আমার মা সবগুলো আমি দেখেছি। আমি মৃত্যুকে আমি আগে সরাসরি দেখি নাই, কিন্তু আমার মা যখন মারা যায় আমি তখন সরাসরি আমার মার মৃত্যু দেখেছি। আমার ভাই কেউ দেশে নাই, বিদেশ, কিন্তু আমি সেখানে ছিলাম। আমার ভাইরা ছিল না, আমাকে মাদ্রাসায় পড়াইছে বিদায় আমার আল্লাহ হয়তো মায়া করেছেন, এই জন্য মৃত্যুর সময় আমি ওদের পাশে ছিলাম। এটা বড় ভাগ্যের বিষয়, আমার মার ভাগ্যের বিষয় যে আমি সন্তান দিনার পাশে ছিলাম। আমি কিচ্ছু বলতে পারি না, এমন সময় সিচুয়েশন হয়েছিল আমার মুখে কিচ্ছু আসতেছে না, তখন শুধু আসতেছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। জোরে বলি আল্লাহু আকবার। তখন আল্লাহ আমার মুখে দিয়ে অটোমেটিকলি এই আয়াতে কারিমা পড়াতে শুরু করেছেন এবং আবার পড়েছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলি সুবহানাল্লাহ। যে মৃত্যুর সময় আসলে এই দোয়াটি যদি পাঠ করে, এই আয়াতে কারিমা যদি পাঠ করে, আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণাকে সহজ করে দেয়। জোরে বলি না সুবহানাল্লাহ। এই জন্য আমার মা আমাকে মাদ্রাসায় পড়ানোর কারণে আমি এই আয়াতে কারিমাটুকু পড়তে পারছি, এই দোয়াটুকু পড়তে পারছি, না হলে পড়তে পারতাম না। আজকে এই জায়গার মধ্যে বসে থাকার একমাত্র উসিলা হচ্ছে আমার মা। বুঝতে পেরেছেন? এই জন্য মা বাবাকে সত্য ব্যবহার করবেন, ইজ্জত দিবেন, সম্মান দিবেন। আল্লাহ আপনাকে সম্মানিত বানায়া এখানের মধ্যে না হলে উচ্চ জায়গায় আপনাকে সম্মানিত করে রাখবেন। আর এই সন্তানের কারণে কাল হাসরের ময়দানে এই মা বাবার কারণে ওই সন্তানকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন সবাইকে হেদায়েত কামিলা দান করেন এবং মা বাবার সাথে সত্য ব্যবহার করার তৌফিক দান করেন, ভালো ব্যবহার করার জন্য তৌফিক দান করেন। সবাই আল্লাহুম্মা আমিন। শ্বশুর শাশুড়ি সাবধান হয়ে যাও, আপনাদের সন্তান আছে, তাদেরকেও সম্মান করবে, ইজ্জত করবে। আপনার মেয়ে, আপনার ছেলে যেভাবে, তাকেও আপনার মেয়ের মতো দেখবেন, আপনার ছেলের মতো দেখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন? হাত উঠিয়ে আল্লাহকে দেখেন। এটা ঘোরা দেখাও, ইন্টারনেটের মধ্যে যাবে, এটা দেখাও। সবাই হাত উঠিয়ে আল্লাহকে দেখাও। শ্বশুর শাশুড়িকে ইজ্জত করবেন, যুবক ইজ্জত করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাম। আচ্ছা, এই তো ওয়াজ করছি, ওয়াজটা আপনারা শুনছেন, বাড়িতে নিয়ে যাইবেন। যাইবেন কি যাইবেন না? আর ভালো কাজগুলা করবেন, খারাপ কাজগুলাকে কি করবেন? দূরে ফেলে দিবেন। লাস্ট আপনাদের কাছে আমার আবদার, আপনাদের পায়ে হাত রেখে বলি, শুধু মাদ্রাসার ছাত্ররা ইমাম সাহেব মসজিদে ফজরের নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হতে পারে। আর জুমার নামাজ পড়বেন আপনারা, এটা হতে পারে। দুর্ভাগ্যের বিষয়, আপনারা আমাকে ভালো পান আর নাই পান আমার কোনো আসে যায় না, আপনারা চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ এই মসজিদে এসে আদায় করা।
পারবে তো? অনেকে দেখা যায় না, দুই একজন মুরব্বী দেখা যায়, সভাপতি কয়েকজন মুরব্বী আছে, এরা আসে, আর কাউকে দেখা যায় না। এরা কি উদাও হয়ে যায়? এরা কি উদাও হয়ে যায়? দুঃখ লাগে। আর ইমাম সাহেব আদায় করলে হবে না। এই মসজিদের হক হচ্ছে মুসল্লিদের। এই ইয়ের জায়গা কিসের জন্য ইবাদত তারা কেন বানিয়েছেন? খালি ইমাম সাহেব আদায় করবে, আপনারা আদায় করবেন না, এটার জন্য আপনারা দায়ী থাকবেন। আল্লাহ রাসূল বলেন, যারা আল্লাহর এই ইবাদত থেকে সরে যায়, বিমুখ হয়ে যায়, তাদেরকে আমি সুপারিশ করব না। কি করব না? সুপারিশ করব না। সবাই চলে যান, সমস্যা নাই, 1 মিনিট। এই জন্য এটা বলছি, আপনাদের পায়ে হাত রেখে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, যেখানে থাকেন না কেন। আর চেষ্টা করবেন এই মসজিদ যেহেতু আপনাদের, এই মসজিদ আল্লাহর ঘর, এখানে এসে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। কারা কারা করবেন আপনি আমাকে সাক্ষী। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আল্লাহুম্মা রাব্বানা যুরনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ভগতের মালিক, আমাদের সবাইকে তোমার দিনের দায়ী হিসেবে কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদেরকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করো। আল্লাহ যাদের মা বাবা নাই, তাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আমার মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমার মতো যারা হারিয়ে তাদেরকে খালি ফিরাইয়া দিও না আল্লাহ। জমিনের মধ্যে তাদেরকে ইজ্জত সম্মান বাড়ায় দাও, মর্যাদা সম্মানিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, সঠিক রাস্তায় আমাদের সবাইকে চলার মতো তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন, খাস করে আমাদের বিমারীদেরকে দারুস শিফা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মরণের আগে দৌলতি বান্দিয়া কাবার মেহমান বানাইয়া মাফ দিও আল্লাহ। আর মুখের সামনে জবানে পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।